খাদ্যে ভেজাল দিব কার খুশির জন্য? শয়তানের খুশিও লাগবে না। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন না না দিতে বলছেন? বিশ্বনবী বলেন, মান ওয়াশানা ফালাইসা মিন্না, ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। চিৎকার করে আল্লাহরে আবার একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতাগুলো যদি খাদা হয়ে যায়, দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলতে বললে সাউন্ড বেড়ে যায়, ডিজিটাল সিস্টেম নাকি? চিৎকার করে আবার আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যদি রবের নিয়ামতের প্রশংসা করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাহ। সাগরের জলগুলো শেষ হবে, গাছের পাতা পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কবি কত সুন্দর করে বলতেছে দেখেন, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো রে, এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে কর, আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন, এমন ধরা ধরবো পার পাওয়ার কোন সুযোগ থাকবে, কারণ আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে কথা কর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসা ছিলেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে, এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করেছে। নাউযুবিল্লাহ কবুল্লাহ। আল্লাহর নবী মুসা বনী ইসরাঈলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে তাকিয়ে একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, চারদিকে বিশাল বিশাল ঢেউ, মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ, মাবুদ গো, দেখো না কি বিশাল বড় সমুদ্র, আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে সবাইকে মেরে ফেলবে, বনী ইসরাঈলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে। ফেরাউন চলে আসতেছে। রব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি ফেলো। তোমার লাঠি দিলেন তো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বললেন লাঠি। রব্বুল আলামিন বললেন লাঠি ফেলো।
মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যায়। ইতিমধ্যে ফেরাউন চলে আসছে। ফেরাউন চলে আসছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে এসে দেখে কি আজীব তামাশা, লোহিত সাগরের মধ্যে রাস্তা, বিশাল বড় মুসা, বিশাল বড় রাস্তা দেখে মহা খুশি। ভাবলো মুসা তো পার হয়েছে মুমিনদেরকে নিয়ে, আমিও পার হবো। মনে হয় ওর বাবা রাস্তা বানিয়ে দিয়ে গেছে। ফেরাউন বলল, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো। সব সৈন্যবাহিনী মার্চ করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য সহ ব্রিজের মাঝখানে যখন চলে আসছে, রব্বুল আলামিন বললেন, মুসা রে, এটাই সময় অ্যাকশন নেয়া, এটাই সময়, এখনই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন ডাইরেক্ট, এখনই অ্যাকশন নিবা। তাড়াতাড়ি তুমি লাঠি তোলো। তুমি আল্লাহর নবী মুসা লাঠি তুললেন। ফেরাউনের সৈন্যরা রাস্তা দিয়ে মাঝখানে চলে আসছে। হাজার হাজার কোটি কোটি মনের কিউসিক পানি এসে সলিল সমাধি করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন তার সৈন্য সহ শেষ, সলিল সমাধি, কেউ না। পানি খাইতে খাইতে পেট চুলা পড়তে আমাদের মতো এত বড় হয়েছে। সমুদ্রের পানি মিঠা না লবণ? কথা কথাকে লবণাক্ত। ফেরাউন খেতে পারে না। খেতে খেতে গলা পর্যন্ত আসছে। এবার আমি কি বানাচ্ছি? কি কয়? আল্লাহ বললো তো, আল্লাহ এখন তো ইমান আমি নিব। জিবরাইল বললেন, সুবা দিয়ে আরেকটু পানি খাওয়া। ফেরাউন শেষ। রব্বুল আলামিন বললেন, আমার খেলা শেষ হয় নাই। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ওরে ফেরাউন, দাম্ভিকতা দেখিয়েছিস, খবরদারি করেছিস, অনেক বড় গিরি দেখিয়েছিস। আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম, কিন্তু তোর লাশটা বুঝবে না, গলবে না। কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম। কোনো মাছ তোকে ছোবে না, কোনো কীট পতঙ্গ তোকে খাবে না, কোনো ব্যাকটেরিয়া তোকে পচাবে না। বিশ্ববাসীর জন্য আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি নিদর্শন করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে আবার আল্লাহু আকবার। ফেরাউন শেষ, কিন্তু ফেরাউনের ছেলেরা আছে না নাই? আর আসতে কম। যুগে যুগে ফেরাউন থাকবে, তাদের বিরুদ্ধে মুসা ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের হুমকি ধমকি ছিল, নামরুদের হুমকি ধমকি ছিল, এখন নাই। ফেরাউন মরার পরে 2000 বছর পরে মিশরের জেলেরা লোহিত সাগরের একটা পাড়ে জাবালিন নামে একটা জায়গা আছে, সি বিচ, ওখানে ফেরাউনের লাশ খুঁজে পাইছে। ফেরাউন হচ্ছে তার উপাধি, তার মূল নাম হচ্ছে মেনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস ওর নাম। ইতিহাস মিলিয়ে দেখে এটা ফেরাউন মুমিফাইং করা হয়েছে। আজ মিশরের জাতীয় জাদুঘরে রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। আর আছে কোন কে? আল্লাহ পাক সংরক্ষণ করেছে। ওই লাশ ছাড়াও আর 9টা লাশ রয়েছে। সবগুলো লাশ সংরক্ষণের জন্য -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াস রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রিতেই আল্লাহ এটাকে হেফাজত করছেন। আল্লাহু আকবার। ফেরাউন শেষ, নমরুদ শেষ। ওদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। আপনাদের গলার ভলিউম কমে গেছে আজকে নাকি? ঠান্ডা লাগছে? কার কার ঠান্ডা লাগছে হাত তোলেন। কারোই তো লাগে না। ওই গলার ভলিউমটা আজকের জন্য একটু বাড়ানো যায় না? মাইকের ভলিউম না, মাইকের ভলিউম ঠিক আছে, গলার ভলিউম পারা যাবে? সবাই পারবে? পিছনের ভাইরা রাগ করছেন না? পারবেন আপনারাও? চিৎকার করে দেখেন সবটুকু শক্তি গলার সামনে এনে আল্লাহরে আবার ডাকবেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে এমন
দিয়েছেন গুণে শেষ করা যাবে? আকাশ থেকে পানি নিয়েছেন কে? পানির মালিক কে? পানি অনেকে বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখীর কাছে যায় জানেন তো, হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয়, বলে এসো হে বৈশাখ আমারে আদর করি। শোনেন না আপনারা? আবার বলে বৈশাখী মেঘের কাছে জলতে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখের কাছে পানি চাবি কেন? পানির মালিক কে? এ পানি নাযিল করেছেন কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি আকাশ থেকে পানি নাযিল করলাম, পুরো জমিনটাকে সিক্ত করে দিলাম, আবার ফসল ফলালাম। ও বান্দা রে, এত নিয়ামত যে আল্লাহ দান করলাম তার সাথে শিরক করবি না। তার সাথে শিরক করা যাবে? সব সময় প্রশংসা করবো কার? আমাদের গানগুলোতে আল্লাহ প্রশংসা আছে না নাই? বর্তমান গানে নাই? আমি ঢাকা এক বাজারে গেছি, উনি গান গাইতেছে ওই চাচা আয় জায়গা। এটা একটা বিখ্যাত গান। এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা। আল্লাহ নাম গানের মধ্যে কথা কয় না, গানের মধ্যে আছে না। তোমার গানের মধ্যে যদি রবকে স্মরণ করো, প্রত্যেকটা অক্ষরে সওয়াব দিবেন কে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন সবাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আল্লাহু আকবার। সালাম কার নাম? আল্লাহ। সালামের যদি নামটা যদি গানের মধ্যে দাও সওয়াব আছে না নাই? আপনি এই ধরনের গান গাইবেন, রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। বলেছি আকাশ থেকে পানি নাযিল করেছেন কে? পানি দিয়ে জমিনকে সিক্ত করেছেন কে? আল্লাহ। জমিনটাকে আল্লাহ এত সুন্দর করেছেন, এত ফ্ল্যাট জমিন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মালয়েশিয়াতে ছিলাম আমি এক বছর, আল্লাহু আকবার, পাহাড় দিয়ে ভরে দিয়েছেন। মাহাথির মোহাম্মদ 22 বছর সময় পেয়েছে মালয়েশিয়াকে গড়ার। পুরো মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের জন্য একটা মডেল করে দিয়েছে, এত সুন্দর করেছে। পাহাড় কেটে কেটে পাহাড় কেটে সমান করছে, আর আমাদের জমিনকে আল্লাহ নিজেই সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার জমিন কোথাও পাবেন না। আমি আঙ্গুল দিয়ে লাউয়ের ভিতরে আপনি একটা ভরে দেন মাটিতে, গাছ হয়ে যাবে। সাল লাগবে, 1 সপ্তাহ পরে পাতা, 2 সপ্তাহ পরে লতা, 3 সপ্তাহ পরে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। সেই লাউ মুসলমানেরা খায়। খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। আর কয় সাদের লাউ বানাইলে পরে বৈরাগী। আগা খাইলাম, ডগা খাইলাম, খাইলাম না? খাইলাম নাকি? ওই সব মুখস্থ দেখেন, ডুকডুকি। নাউজুবিল্লাহ করবেন না? গানের মধ্যে নবীর কথা আছে না নাই? এরা হতে গেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা জাহানের হেরে মেরে পর্দায় খুলে খুলে চাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আলহামদুলিল্লাহ। নজরুলের গানগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি গাইবেন। ইসলামের সঙ্গীতগুলো এত সুন্দর, এত চমৎকার করে ইসলামের জন্য লিখেছে, কপাল বসে বসে সিজদা দিতে মন চায়, ঠিক কিনা? রমজান মাসের রোজা যখন আসে, নজরুলের সুন্দর গান আছে না নেই? এই জমিনকে এত সুন্দর করেছেন, এই জমিনে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? এই বাংলার জমিনে গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? সোনের খনি আছে না নাই? এটাও আছে। চিন্তা করছেন? এই চোরগুলো যদি ভালো হয়ে যায়, দেশটাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আকাশ থেকে পানি নাযিল করলাম, আবার পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন না? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। এই পানি থেকে আমি সব প্রাণী বানিয়েছি, তোমরা কি ঈমান আনবে না? সব প্রাণ এসেছে কোথা থেকে? কথা বলতে হবে আওয়াজ করে। পানি থেকে। পানি থেকে। পানি আছে, প্রাণও আছে। পানি নাই, প্রাণও। মঙ্গল গ্রহে পানি নাই, এজন্য প্রাণও। কোরআন 1400 বছর আগে এটা বলেছে, বিজ্ঞান সেটাই বলছে যে পানি থেকে সব আসছে। বিজ্ঞান বলে পৃথিবীর প্রথম প্রাণ হচ্ছে অ্যামিবা। কি? This is very very small. UV
সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম হচ্ছে অ্যামিবা। ওরা প্রায় প্রথমে অ্যামিবা হয়েছে, তারপরে শ্যাওলা আসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সবগুলো পানি থেকে বানাইছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কেউ দিতে পারতো? আকাশ থেকে পানি নাযিল করেছেন, সব যদি জমিনের ভেতরে চলে যেত পানি পাইতাম। ওকে টিউবওয়েল চাপ দিলে পানির দরকার আছে না নাই? দেখেন কত ব্যালেন্স, জমিনটাকে ঢালাইয়ের মতো করেন নাই, বৃষ্টি সব জমে বন্যা হয়ে যেত। আবার সব ভিতরে দেন নাই, টিউবওয়েল চেপে পানি পাওয়া যেত না। আবার পানির মধ্যে ক্যাটাগরি আছে না নাই? নদীর পানি একরকম, সাগরের পানি একরকম, খালের পানি আরেক রকম, বিলের পানি আরেক রকম, আবার মিনারেল ওয়াটারের স্বাদ আরেক রকম। বলেন সুবহান।